নজরে ২৬-এর বিধানসভা নির্বাচন। এসআইআর আবহে বঙ্গ সফরে এসে রাজ্যে সরকার গড়া নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলায়। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলায় বিজেপির উত্থানের খতিয়ান তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, রাজ্যে ধারাবাহিকভাবে বিজেপির ভোট শতাংশ বেড়েছে। এই ধারাবাহিকতাই বলে দিচ্ছে ২০২৬ সালে বিজেপি সরকার গড়বে। 2014 के लोकसभा चुनाव में हमें 17% वोट मिले थे और 2 सीटें मिली। 2016 के विधानसभा चुनाव में हमें 10% वोट मिले और विधानसभा की केवल 3 सीटें मिली थी। 19 के लोकसभा चुनाव में हमें 41% 41% वोट मिले और 18 सीटें मिली और 21 के विधानसभा चुनाव में हमें 38 वोट मिले और 77 सीटें मिली। 24 के चुनाव में भी हमने 39% वोट प्राप्त किया, 12% सीट प्राप्त की, 12 सीटें प्राप्त की और 26 में हम निश्चित रूप से प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले। যদিও শাহের এই সরকার গড়ার দাবিকে বিদ্ধে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার খোঁচা, জিতবে না কচু হবে। জিতবে না কচু হবে, জিতবে না ঘেঁচু হবে। যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞেস কর, বাংলা ওয়ার্ড, আগে বাংলা ভাষা শেখ, এগুলো বাংলার ওয়ার্ড, টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড। ঘেঁচু হবে, কচুর তো ইংরেজি জানবে, ঘেঁচুর ইংরেজি কি বের করো। পাশাপাশি বাংলার গৌরব পুনরুদ্ধার করে গরিবদের কল্যাণ ও দুর্নীতিমুক্ত বাংলা করার ডাক দেন শাহ। তার কথায়, গরিব কল্যাণের কাজই আমাদের প্রাথমিক লক্ষ্য। कि मोदी जी में के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही यहाँ की विरासत को हम पुनर्जीवित करेंगे। विकास की गंगा फिर से बड़ी तेज गति से बहेगी और गरीब कल्याण जो बंगाल का आज बहुत महत्वपूर्ण मुद्दा बना है, देश भर में जहां जहां एनडीए सरकार है, भाजपा सरकारें हैं, हमने गरीब कल्याण को प्राथमिकता दी है। यहां पर भी गरीब कल्याण को प्राथमिकता दी जाएगी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলা করার ডাককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার কথায়, বাংলা ভদ্র বলে আপনি তাল কুটিরে লুকিয়ে রয়েছেন, আপনাকে আমরা আতিথেয়তা দিচ্ছি। বাংলা ভদ্র বলে আজকে আপনি তাল কুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে একটা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথেয়তা দিচ্ছি। রাজ্যবাসীর কাছে তার আবেদন, বাংলায় বিজেপির পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার বানান। আমরা এখানে সোনার বাংলা করব। पूरा देश मोदी जी के नेतृत्व में आगे बढ़ रहा है। पूरा देश मोदी जी के नेतृत्व में सुरक्षित हो रहा है। पूरे देश में भारत की संस्कृति, भारत के धर्म, भारत की भाषाएं मोदी जी के नेतृत्व में आगे बढ़ रही है, फल फूल रही है। बंगाल की जनता को मैं विनती करता हूं कि मोदी जी के नेतृत्व में पूर्ण बहुमत की, प्रचंड बहुमत की एक भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम कवि गुरु की कल्पना का, विवेकानंद की कल्पना का, बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे, सोनार बांग्ला बनाएंगे। এদিকে শাহের সোনার বাংলা গড়ার ডাককে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গ টেনে তার প্রশ্ন, তুমি সোনার বাংলা করবে না ধ্বংসের বাংলা করবে? ইলেকশন আসলেই বলে সোনার বাংলা করে দেব, একবার বিজেপিকে ভোট দাও। বল তুমি উড়িষ্যায় তোমার রাজ্য, বাংলা ভাষায় কথা বললে মারবে, রাজস্থানে কথা বললে মারবে, তুমি উত্তরপ্রদেশে কথা বললে মারবে, তুমি আসামে কথা বললে মারবে, তুমি কচু কাটা করবে। আর তুমি সোনার বাংলা করবে না ধ্বংসের বাংলা? আমরা সৃষ্টি চাই আর তোমরা ধ্বংস চাও। অর্থাৎ ২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালা বদলের সম্ভাবনা দেখছেন শাহ। তার এই আশা পূরণ হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় ও নিখিল দাসের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় ও রাজা সাহার রিপোর্ট,
ক্যালকাটা নিউজ।